আমার এতিম নবী কান্দে, আমার নবীর চোখের পানি। আরে আব্দুল্লাহ, তুই এমন কোন কথা বললি রে আব্দুল্লাহ, যার কারণে আল্লাহর দোস্ত আল্লাহর হাবিবের চোখের মধ্যে পানি রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, ভাই আবু বকর, আমি তো আল্লাহর নবীকে কোনো কিছু বলি নাই, আমার শুধু অবস্থাটা আল্লাহর নবীকে বলেছি। আল্লাহর নবী ডাক দেয়, আরে আব্দুল্লাহ, চলো তোমার বাড়িতে আমি যাব। আবু বকর আল্লাহর নবীকে নিয়ে যখন আব্দুল্লাহর বাড়িতে চলে গেলেন, যা দেখে বাড়ির পাশেই দুইটা সন্তানকে আব্দুল্লাহ আনসারী দড়ি দিয়ে বান্ধিয়া রাখছে। আব্দুল্লাহ আনসারী ওই সন্তানের দিকে তাকায়া আর আব্দুল্লাহ আনসারীর চোখ দিয়ে দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দেয়, আব্দুল্লাহ, কি ব্যাপার, এই সন্তানগুলো কার? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকার অভাবে আমি কাপড় কিনতে পারি না, নামাজের মাত্র একটা কাপড়। ওগো আল্লাহর হাবিব, ওগো রাসূলুল্লাহ, আমি যেখানে কাপড়ের ব্যবস্থা করতে পারি না, সন্তানাদি বউ বাচ্চার খাওয়ার দাওয়ার তো আরো বেশি কষ্ট হয়ে যায়। ওগো আল্লাহর হাবিব, ওগো উম্মতের কান্ডারি, ওই যে দেখতেছেন আমার বাড়ির সীমানার মধ্যে ইহুদির খেজুর গাছ এভাবে ঢইলা আমার সীমানার মধ্যে চলে আসছে। ওই পাকা পাকা খেজুর যখন সকালবেলা টপ 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 করে জমিনের মধ্যে পড়ে, আমার সন্তানদের পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে ওই ইহুদির খেজুর গাছ থেকে আমার সন্তানরা টুকায়া টুকায়া খেজুর মুখে দেয়। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, ইহুদি আসিয়া আমার সন্তানদের মুখের মধ্যে হাত ঢুকায়া খেজুর গোলা বাইর করে নিয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ভালো করে খেয়াল করবেন, আলোচনা কিন্তু চলতে আসছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াতাসাআলুন, আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সূরা মুদ্দাসসিরের এই আয়াত নাজিল করার কারণে আমাদের বর্তমান যুগে কিছু মানুষের মনের কিছু আকাঙ্ক্ষা এবং প্রশ্নের জবাব দিয়ে দিছে, বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছে, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের এই আয়াতের শুরুয়াংশের মধ্যে বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার আদরের বান্দা, ও আমার আদরের বান্দিরা, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করার পাশাপাশি তাদেরকে দুনিয়া নামক পরীক্ষার মধ্যে রাখলাম, আবার 2 দিন পর ঘুরায়া ফিরায়া আমি আবার অন্ধকার কবরে নিয়ে যাব, যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলতেছেন, কবরে যাওয়ার পর
আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গার মধ্যে বলেন তাফসিরুল কুরআন বিল কুরআন বলে এটাকে, কোরআনের এক আয়াতের তাফসির অন্য আয়াত দিয়ে। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্রে বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দেয় বান্দা দুনিয়ার মধ্যে কয়দিন পর ঘুরে ঘুরে মনে করো আকাশের মধ্যে যখন ঘুড়ি হড়ায়, ঘুড়ির রশি থাকে মালিকের হাতে, ঘুড়ি আকাশের মধ্যে যায় এরকম করে মালিককে বোঝায় আমি অনেক দূরে আসছি আর আমাকে ধরতে পারবা না। আমার আল্লাহ ডাক দেয় বান্দা তোকে 60-70 বছর হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তুই বা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করস যে তুই এইটা বুঝাস যে আর তোকে আমি মাওলার হাতে ধরা দিতে হবে না। তুই এইটা মনে করিস না 2 দিন আগে হোক পরে ঘুরে ফিরে আমি মাওলার হাতে ধরা তরে দিতেই হবে। আল্লাহ বলতেছেন ধরা দেওয়ার পর তোমার 2টা স্থান, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমি বান্দা তোমার জন্য 2টা জিনিস বানায় রাখছি, একটা হলো তোমার জন্য জান্নাত আর একটা হলো জাহান্নাম। আল্লাহ আয়াতের মধ্যে বলেন ফি জান্নাতিন, জান্নাতের মধ্যে মানুষ ইয়াতাসাআলুন, একে অপরকে প্রশ্ন করবে। আয়াতের তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এবং তাফসিরে জালালাইনের মধ্যে নিয়ে আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানাইছেন। এই জান্নাত জাহান্নামে বানানোর পর মাঝখানে আরেকটা জায়গা বানাইছেন, যেই জায়গাটার নাম হলো আরাফ। নাম কি? জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম কি? আরাফের মধ্যে কারা থাকবে? এই আরাফ নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্বতন্ত্র একটি সূরা নাজিল করছে, বলেন আল্লাহু আকবার। আরাফ নামে একটি সূরা আছে। আমার আল্লাহ তাআলা আরাফ নামক স্থান এমন ভাবে বানাইছেন যে কিছু মানুষের গুনাহ বেশি হবে, তারা জাহান্নামে যাবে, আবার কিছু মানুষের সওয়াবের পাল্লা ভারী হবে, তারা জান্নাতের মধ্যে চলে যাবে। কিন্তু এমন আল্লাহর বান্দা থাকবে যাদের গুনাহ এবং সওয়াব সমান সমান হয়ে যাবে, তারা আবার কোথায় যাবে? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যাদের গুনাহ এবং সওয়াব সমান সমান হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরাফের মধ্যে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। আরাফের মধ্যে রাখবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমার আয়াতে এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন জান্নাতবাসীরা জান্নাতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে বলবেন তোমাদের মনের মধ্যে কোনো আশা আছে নাকি? বলবে হ আল্লাহ আছে। একটু আমাদেরকে যদি একটু জাহান্নামে কারা আছে, কিভাবে আযাব হইতেছে যদি একটু দেখাইতেন। জান্নাতবাসীরা জান্নাতে থাকিয়া জাহান্নামের দিকে তাকাইবে। তাকানোর পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতবাসীরা জাহান্নামের দিকে তাকায় দেখবে, জাহান্নামের মধ্যে ওই যে মানুষ পড়তেছে, ওই যে আযাব ভোগ করতেছে, তো আমার পরিচিত, একই সমাজের মধ্যে থেকেছি, একই বাজারের মধ্যে বাজার করেছি। আল্লাহ তাআলা আমার আয়াতের মধ্যে বলেন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। জান্নাতবাসীরা
জাহান্নামীর ব্যক্তিদেরকে দেখিয়া উল্লেখ করে প্রশ্ন করবে, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামী ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিছে, তোমরা কেন জাহান্নামের মধ্যে আছো গো ভাই? ও আমার ভাইরা, তোমরা জাহান্নামে যাওয়ার কারণটা কি? মা সালাকাকুম ফি সাকর। আমরা তো একই সমাজের মধ্যে থেকেছি, একই বাজারের মধ্যে বাজার করেছি, একই মসজিদে মাঝে মাঝে নামাজ পড়েছি, একই রাস্তা দিয়ে হাঁটা চলা করেছি, একই ইউনিয়নে বসবাস করেছি, একই চার স্টলে বসে বসে চাও পান করেছি। কিন্তু জাহান্নামী ভাই, এতদা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে জান্নাতে দিল, তোমরা কেন জাহান্নামে? প্রশ্ন করবে। মা সালাকাকুম ফি সাকর, কি কারণে তোমরা জাহান্নামে? ওই জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদের দিকে তাকায়া থাকবে, আর দরদর দরদর করে চোখের পানি ফালায়া দিয়া তারা বলবে, ভাই, একই সমাজে থেকেছি, একই দোকানে বসে বসে চা পান করেছি, একই সমাজের মধ্যে বসবাস করেছি, কিন্তু ভাই, আমরা জাহান্নামে আসার চারটা কারণ, এই চার কারণে আমরা জাহান্নামের মধ্যে আসছি। বলেন নাউজুবিল্লাহ। কয় কারণ উল্লেখ করবে? বলবে একই সাথে সব কিছু করেছি, অনেক সময় একই পাতিলে একই সংসারে থাকার কারণে একই পাতিলে ভাত খেয়েছি, একই পাতিলের রান্না খেয়েছি, এতদা সত্ত্বেও আমার ভাই, আমরা জাহান্নামে আসার মোট চারটা কারণ। ইনশাআল্লাহ এই চারটা কারণ বলে আমি শেষ করে দিব। বিরক্ত হইতেছেন নাকি? নাম্বার 1, জাহান্নামী ব্যক্তিরা বলবে, ও আমার জান্নাতি ভাই, আমাদের জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো, আল্লাহ তাআলা কারণটা কোরআনের মধ্যে নোট করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ যেটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামীরা ডাক দিবেন, ও আমার জান্নাতি ভাই, আমি জাহান্নামের আসার একমাত্র কারণ, 1 নাম্বার কারণ হলো, দুনিয়ায় থাকা অবস্থায় এক দোকানে চা পান করেছি, একই সমাজে থাকছি, কিন্তু আমার ভাই, মুয়াজ্জিন যখন বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো, মুয়াজ্জিন যখন বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা ঘুমের থেকে নামাজ বলো, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। অর্থাৎ মুয়াজ্জিন যখন নামাজের জন্য মসজিদে ডাকতো, আমরা একই দোকানে চা খাইতাম, একই সমাজে বাস করতাম, কিন্তু আমার ভাই, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মসজিদে যাইতা, আমরা চার দোকানে বসে বসে অবহেলায় সময় পার করেছি। আমাদের জাহান্নামে আসার একমাত্র, কেবলমাত্র 1 নাম্বার কারণ হলো, ও আমার জান্নাতি ভাই, দুনিয়ায় থাকা অবস্থায় তোমরা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যায় নামাজ পড়তা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও
থাকা অবস্থায় নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বললেন? দুনিয়ায় থাকা অবস্থায় কি পড়তাম না। এখানে এই শব্দটা কেন আমি নামাজ পড়তাম না আপনাদের মুখ থেকে কেন বের করতেছি? কারণ হলো এখানে শব্দটা আসছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ কেমন যেন এই আয়াতটা নাজিল করে আমাদের 1450 বছর পরে কিছু মানুষের মনের প্রশ্নের জবাব দিয়ে দিছে। বলেন আল্লাহু আকবার। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, আমরা যখন মসজিদে থাকি, আমরা যখন মসজিদের মধ্যে নামাজ পড়ি, নামাজ পড়া অবস্থায় আমাদের সমাজে এমন মানুষ আছে গো, যেই সমস্ত মানুষেরা আমাদের নামাজ পড়া তো দেখতেই পারে না, আবার চার দোকানে জায়গায় জায়গায় বসিয়া ফতোয়া ছাড়ে যে আল্লাহ তাআলা কোরআনে 80 থেকে 82 জায়গায় নামাজ কায়েম করার কথা বলছে, কোনো জায়গায় নামাজ পড়ার কথা বলে নাই। এই জন্য না আমরা নামাজ কায়েম করি, আমরা মসজিদে যা নামাজ পড়ি না। কারণ হলো আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলে নাই। এরকম কথা অনেকে বলে না, বলে না। আল্লাহ কইছে নামাজ কায়েম করো, পড়ার কথা তো কয় নাই। এই কথা অনেকে কয় না, কয় না। আমি আপনাদেরকে বলি, সূরা মুদ্দাসসিরের এই আয়াতটা হলো 43 নম্বর আয়াত। সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ উল্লেখ করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামে আসার একমাত্র কেবলমাত্র কারণ হলো দুনিয়ায় থাকা অবস্থায় আমরা নামাজ পড়তাম না, নামাজ আদায় করতাম না। এটা কবে না, নামাজ পড়তাম না। বাংলাদেশের মধ্যে যত বাংলা তাফসির আছে, যে তরিকার মানুষই বাংলা তাফসির করুক, এই আয়াতের তাফসির এখনই ঘরে বাংলা তাফসির থাকলে যা খুলে দেখবেন, প্রত্যেকটা মুফাসসির এই তাফসিরটাই করেছে। তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকা অবস্থায় আমরা নামাজ পড়তাম না। তার মানে নামাজ পড়ার কথা কোরআনে আছে না নাই? যেমনভাবে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করার কথা যেমন আছে, নামাজ পড়ার কথাও। তাহলে তারা যে বলে যে আল্লাহ তাআলা নামাজ কায়েম করার কথা বলছে, পড়ার কথা বলে নাই, তাহলে তাদের কথা কি ঠিক? সম্মানিত হাজিরিন, আমি নামাজ নিয়ে কথা বলতেছিলাম। এই আয়াতের মাথা হাতে যদি একটি তাফসির করি, আল্লাহর নবী, দয়ার নবী, আমার মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, আমার এতিম নবী ডাক দে বলে, উম্মত, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো দিনের খুঁটি। যেমন নাকি একটা বিল্ডিং খুঁটি ছাড়া টিকতে পারে না, দাঁড়ায় থাকতে পারে না, ঠিক যেই মুসলমানের ভিতরে নামাজ নাই, তার ভিতরে ইসলামের দিনের কোনো অংশ নাই। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর যখন ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর নবী যখন হুজরা থেকে 2 সাহাবীর কাঁধে ভর দিয়ে দিয়ে যাইতেছেন, আল্লাহর নবী ওই সময়ও বলছেন, এ উম্মত, আস-সালাত আস-সালাত। আমার উম্মত, তুমি যে অবস্থায় থাকো সাবধান, উম্মত তুমি নামাজ ছাড়িও না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, নামাজটা কত বড় গুরুত্বপূর্ণ নামাজ। আমাদের মা বোনেরা একটু সন্তান যদি প্রস্রাব পায়খানার ভয়ে মাসকে মাস বছরকে বছর নামাজ পড়ে না, এরকম আছে না নাই? আমাদের অনেক ভাইরা আছে, যদি রাস্তা দিয়ে যাইতেছি নামাজের কথা বলি, যদি বলি ভাই আমরা নামাজ পড়ে আসলাম, চলেন না একটু নামাজ পড়ি, নামাজে যাই,
বলে হুজুর এখন না কাপড়টা ভালো নাই। কাপড় কি নাই? কয় হুজুর পরে যেমনই, অর্থাৎ প্রস্রাব করে ডিলে কুলুক নাই না, কাপড় নাই। এই কাপড়ের কথা আসলেই আল্লাহর নবীর একজন দরিদ্র সাহাবী যার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারীর কথা মনে পড়ে যায়। হযরতে আব্দুল্লাহ আনসারী আল্লাহর নবীর পিছনে মসজিদে নববীতে নামাজ আদায় করে, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে সবার শেষে মসজিদের মধ্যে যায়, যা সবার পিছনের কাতারে নামাজ পড়ে। আল্লাহর নবী যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডাইনে বামে সালাম ফিরান, সালাম ফিরাইতে দেরি আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বাড়িতে আসতে দেরি করে না। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যায়। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে কাপড়ের দোহাই দিয়ে আমরা নামাজ পড়ি না। হযরতে আব্দুল্লাহ আনসারীর এমন পরিস্থিতি দেখিয়া হযরতে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে গেলেন। ডাক দেয়, রাহমাতাল লিল আলামিন, ও আমার দয়ার নবী, মায়ের নবী, আপনার একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, এত মুনাফিক না, এ সাচ্চা ইমানদার, কিন্তু আল্লাহর নবী কয়েকদিন যাবত আমরা লক্ষ্য করি আপনার সাহাবী সবার শেষে নামাজে আইসা দাঁড়ায়, আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায়। ওগো আল্লাহর হাবিব, এই লক্ষণটা তো মুমিনের না, এই লক্ষণটা হলো মুনাফিকের। আমাদের মধ্যে এমন মানুষ আছে জুমার দিন সবার শেষে সবার বারান্দায় দাঁড়ায়, আবার ইমাম সাহেব সালাম ফিরে দোয়া করতে না করতে সবার আগে বের হয়ে যায়। এরকম মুসল্লি আছে না নাই? এটা কিন্তু মুনাফিকের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের এমন লক্ষণ থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন, ও আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা তাকে মুনাফিক বলিও না। আমার সাহাবী, আমার আব্দুল্লাহ, তার তো কোনো পার্সোনাল কোনো সমস্যাও থাকতে পারে, আন্দাজে কোনো মন্তব্য করা যাবে না। ও আমার সাহাবা একরাম, চলো আমরা এখান থেকে সমালোচনা না করে চলো আমরা আব্দুল্লাহর বাড়িতে যাই। আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, ও আমার মুসলমান ভাইরা, মানিকগঞ্জের বাবারা, দিলটা নরম করে দেন। আল্লাহর নবী দু জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যাইতেছে, হাঁটি হাঁটি পা পা করে। আব্দুল্লাহ আনসারী তার বাড়ির মধ্যে আমার বিশ্ব নবীর কদম মোবারক পড়ছে, বলেন আল্লাহু আকবার। আমার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাদের দরজাটা একেবারে লাগানো, ভিতর থেকে লাগায় রাখছে। আমার নবী ডাক দিলেন না, আব্দুল্লাহ দরজা খোলো। আমি আর সেই কথা বলেন নাই। আদব হলো আল্লাহর নবীর, সুন্নত হলো বাড়িতে যা ডাকাডাকি না করে আগে সালাম দেওয়া, বলেন আল্লাহু আকবার। আজকে থেকে আমরা এই সুন্নত জিন্দা করব। কারো বাড়িতে গেলে ভাই, বোন ইত্যাদি কয় ডাকার আগে সর্বপ্রথম সালাম দিব, পারবো না ইনশাআল্লাহ। আমার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যায় মৃদু মৃদু আওয়াজে ডাক দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও আমার আব্দুল্লাহ, বাড়িতে আসুনি। ভিতর থেকে কোনো ডাকের জবাব আসে না। আমার দয়ার নবী, মায়ের নবী আবারও ডাক দিলেন, আব্দুল্লাহ
বাড়িতে আসনি, ভিতর থেকে কোনো জবাব আসে না। আমার দয়ার নবী উম্মাতের কান্ডারি নবী আবার ডাক দিলেন, আব্দুল্লাহ বাড়িতে আসনি, ভিতর থেকে জবাব আসে না। আল্লাহর নবী ডাক দেয়, আমার সাহাবী তোমরা শুনে রাখো, আমার আব্দুল্লাহ হয়তো নামাজ পড়ে আসার পর কাজে চলে গেছে, চলো আমরা অন্য সময় আসব। হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র এই তো আব্দুল্লাহ নামাজ পড়ে মসজিদ থেকে আসলো, এত তাড়াতাড়ি তো বাড়ি যাওয়ার কথা না। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর কাজে তো যাইতেই পারে, চলো আমরা মসজিদে নববীতে যাই, আবার আসবো সাক্ষাৎ করার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী হাঁটে হাঁটি পা পা করে মসজিদে নববীর দিকে যাইতেছেন। আমি কিন্তু নামাজের গুরুত্ব বুঝাইতেছি। আল্লাহর নবী যখন আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর দিকে যায়, অমনি কিছু দূর যাইতে না যাইতেই পিছন দিক থেকে দৌড়ায়া আব্দুল্লাহ আনসারী আমার নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার নবী পিছনের দিকে তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী দাঁড়ানো। আমার নবী আব্দুল্লাহ আনসারীকে ডাক দেয়, আব্দুল্লাহ আমার বাড়িতে গেছিলাম, তিনবার ডাকলাম, সালাম দিলাম, কোনো উত্তর দিলা না রে আব্দুল্লাহ। আরে আব্দুল্লাহ আমি তোমার বাড়িতে গেলাম, তুমি ডাকের জবাব দিলা না কেন? এই কথা বলতে না বলতে আব্দুল্লাহ আনসারী মাথাটা নিচুর দিকে যা ফুফায়া ফুফায়া কান্না করতেছে। আর আব্দুল্লাহ আনসারীর চোখের পানিতে গাল ভিজে, দাড়ি ভিজে, মদিনার মাটি ভিজে যা। আমার নবী ডাক দেয়, আব্দুল্লাহ। আমি নবী ডাক দিলাম, প্রশ্ন করলাম, তুমি জবাব দিলা না রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ তুমি মসজিদে আমি নবীর পিছে সবার শেষে নামাজ আদায় করো রে আব্দুল্লাহ। আরে আব্দুল্লাহ আবার আমি নবীর দুই একটা কথাবার্তা না শুনিয়া, জিকির আজগার না করিয়া সবার আগে আবার বাড়ি হয়ে বাড়িতে আসো। আরে আব্দুল্লাহ তোমার নামে সাহাবায়ে কেরাম বিচার দিছে আমারে। আব্দুল্লাহ তুমি কেন এই কাজ করো বলবা নি আমারে? আব্দুল্লাহ আনসারীরে যখন আল্লাহর নবী আবারও জিগায়, আব্দুল্লাহ আনসারী আরো ফুফায়া ফুফায়া কান্দে, কথা বলতে পারে না। আমার নবী ডাক দেয়, আব্দুল্লাহ তুমি যদি কথা না বলো তাহলে তোমার কি সমস্যা? আমি তো সমাধান করতে পারবো না রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আনসারী মাথাটা উপর দিকে উঠায়া চোখ ভর্তি পানি নিয়া ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো দুঃখের কথা, বলতে গেলে ধরে মাথা। ওগো আল্লাহর নবী, আমার দুঃখ কষ্ট বেদনার কথা দুনিয়ার কোনো মানুষকে বলি নাই। আমি যা কিছু বলার একমাত্র আমার রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু
আমার আল্লাহকে আমি বলেছি, বলেন আল্লাহু আকবার। ডাক দেন না আল্লাহ। আব্দুল্লাহ আনসারী আল্লাহর নবীকে ডাক দেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন, আপনার কথার জবাব না দিয়ে তো আমি যাইতে পারি না। আল্লাহর নবীকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কারণে সবার শেষে যাই আবার সবার আগেই চলে আসে? আপনাকে বলি আল্লাহর নবী, আমার আল্লাহ আমাকে এত গরিব বানাইছে গো আল্লাহর হাবিব। আল্লাহর দুনিয়ায় আমি এত দরিদ্র মানুষ, এত গরিব মানুষ, আমরা স্বামী স্ত্রী পরিধানের জন্য নামাজ পড়তে পারি এরকম মাত্র একটা কাপড়। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হয় না রে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পিছে নামাজ পড়ি। নামাজ পড়া আমি তাড়াতাড়ি ঘরে আসার এক নাম্বার কারণ গো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমার উপরে যেমন ভাবে নামাজ ফরজ, তেমন ভাবে আমার বিবি, আমার স্ত্রী গরলার উপরেও নামাজ ফরজ। ওগো আল্লাহর হাবিব, আমি এই কাপড়টা পরে আমি নামাজ পড়ি, আবার দ্রুত আসি। ওগো আল্লাহর হাবিব, চলেন আমার বাড়িতে যাই। আমার বাড়ির মধ্যে ঘরের এক কোনায় একটা গর্ত খনন করছি। ওগো আল্লাহর হাবিব, আমি যখন এই কাপড়টা পরিয়া আমি যখন মসজিদে নববীতে আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য যাই, ওগো আল্লাহর হাবিব, আমার বিবিকে বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে বসায়া যায়। কারণ দ্বিতীয় আর কোনো কাপড় নাই যে কাপড়টা পরিয়া আমার স্ত্রী নামাজে দাঁড়াইব। ওগো আল্লাহর হাবিব, একটু যদি বোঝার চেষ্টা করতেন, আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনার তো উম্মতের কান্ডারি। আমি এই জন্য সবার শেষে যাই। আমি যদি আগে যাই তাহলে স্ত্রীর বেশি সময় বিবস্ত্র হয়ে বসে থাকতেও হয়। ওগো আল্লাহর হাবিব, আমারও মন চায় যে নামাজ শেষ করে আপনি নবীর চেহারার দিকে তাকায়া থাকি। বলেন আল্লাহু আকবার। কারণ হলো আল্লাহর নবী বলছেন, শুধু চর্মচক্ষে না, মান রাআনি ফাকাদ রাআনিল হক, যেই ব্যক্তি স্বপ্নে যুগে আমি রাসূলকে দেখলো সে সত্যই সত্যই আমি রাসূলকে দেখলো। আর যে স্বপ্নে যুগে আমি রাসূলরে দেখলো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। তাহলে সাহাবা একরাম ঈমান নিয়া চর্মচক্ষে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর নবীকে দেখছে। আল্লাহর নবী ডাক দেয়, আরে আব্দুল্লাহ, তুমি এত কষ্টে আছো কোন দিন তো বলো নাই রে আব্দুল্লাহ। আল্লাহর নবীকে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত কষ্টে থাকি তবু আমি নামাজ ছাড়ি না গো আল্লাহর নবী। হযরতে আব্দুল্লাহ আনসারী এই দুঃখের কথা শুনিয়া আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবীর চোখের মধ্যে মুক্তার দানার মতো পানি চলে আসছে। আল্লাহর নবী কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার আব্দুল্লাহ রে তুমি এত পরীক্ষার মধ্যে রাখছো তবু কোনোদিন অভিযোগ করে নাই, বিচার দায়ের করে নাই। আমার নবী আব্দুল্লাহর ঘটনা শুনে কাঁদতেছে। আল্লাহর নবীর
চোখ দিয়ে পানি গড়ায়া গড়ায়া পরে পরে দাড়ি ভিজে, মদিনার মাটিগুলো ভিজা যাইতেছে। হযরতে আবু বকর আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, তুই বল আমার দয়ার নবীকে, মায়ের নবীকে এমন কোন কথা বলছস যার কারণে আমার রহমাতাল লিল আলামিন, আমার এতিম নবী কান্দে, আমার নবীর চোখের পানি। আরে আব্দুল্লাহ, তুই এমন কোন কথা বললি রে আব্দুল্লাহ যার কারণে আল্লাহর দোস্ত আল্লাহর হাবিবের চোখের মধ্যে পানি রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ আনসারী দেখতে বলে, ভাই আবু বকর, আমি তো আল্লাহর নবীকে কোনো কিছু বলি নাই, আমার শুধু অবস্থাটা আল্লাহর নবীকে বলেছি। আল্লাহর নবী ডাক দেয়, আরে আব্দুল্লাহ, চলো তোমার বাড়িতে আমি যাব। আবু বকর আল্লাহর নবীকে নিয়ে যখন আব্দুল্লাহর বাড়িতে চলে গেলেন, যা দেখে বাড়ির পাশেই দুইটা সন্তানকে আব্দুল্লাহ আনসারী দড়ি দিয়ে বান্ধিয়া রাখছে। আব্দুল্লাহ আনসারী ওই সন্তানের দিকে তাকায়া আর আব্দুল্লাহ আনসারীর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দেয়, আব্দুল্লাহ, কি ব্যাপার, এই সন্তানগুলো কার? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকার অভাবে আমি কাপড় কিনতে পারি না, নামাজের মাত্র একটা কাপড়। ওগো আল্লাহর হাবিব, ওগো রাসূলুল্লাহ, আমি যেখানে কাপড়ের ব্যবস্থা করতে পারি না, সন্তানাদি বউ বাচ্চার খাওয়ার দাওয়ার তো আরো বেশি কষ্ট হয়ে যায়। ওগো আল্লাহর হাবিব, ওগো উম্মতের কান্ডারি, ওই যে দেখতেছেন আমার বাড়ির সীমানার মধ্যে ইহুদির খেজুর গাছ এভাবে ঢইলা আমার সীমানার মধ্যে চলে আসছে। ওই পাকা পাকা খেজুর যখন সকালবেলা টপ 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 করে জমিনের মধ্যে পড়ে, আমার সন্তানদের পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে ওই ইহুদির খেজুর গাছ থেকে আমার সন্তানরা টুকায়া টুকায়া খেজুর মুখে দেয়। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, ইহুদি আসিয়া আমার সন্তানদের মুখের মধ্যে হাত ঢুকায়া খেজুর গোলা বাইর করে নিয়ে গেছে। আল্লাহর নবীর এই কথা শুনিয়া আল্লাহর নবী আর চোখের পানি রাখতে পারলেন না, আল্লাহর নবীও কাঁদতেছেন। আবু বকর ডাক দেয়, আব্দুল্লাহ, আমার এতিম নবী রে, আর কত কান্দাবি রে আব্দুল্লাহ? আরে আব্দুল্লাহ, আমার নবীর একেবারে জন্মের পর থেকে যে দুঃখ আর কষ্ট আর কান্নাকাটি শুরু হয়েছে আজ পর্যন্ত শেষ হয় নাই। আব্দুল্লাহ রে, আমার এতিম নবীকে আর তুই কান্দাস না। গেলাম, আবু বকর কাঁদতেছে, আরে আব্দুল্লাহ, তুই আমার নবীকে আর কান্দাস না, ছোটবেলায় থেকে এতিম হয়ে কাঁদতে কাঁদতে আমার নবী শেষ। আব্দুল্লাহ, এই মদিনার বুকে আমার নবীকে আর কান্দাস না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, বুঝলাম তুমি মসজিদে সবার শেষে কেন যাও, আবার সবার আগে কেন চলে আসো বুঝলাম, কিন্তু আব্দুল্লাহ, কিন্তু এইটা তো বুঝলাম না, তোমার ছোট ছোট শিশু বাচ্চারা কেন কান্দে, ছোট ছোট বাচ্চাদের কেন বান্ধিয়া রাখছো? আব্দুল্লাহ আনসারী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইহুদির খেজুর গাছ, এই খেজুর গাছ আমার উঠানের মধ্যে চলে আসছে, পাকা খেজুর খায়। আর আমি জানি লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে এই শরীরের মধ্যে এক টুকরা রক্ত, এক টুকরা মাংস হারাম শরীর, হারাম খাদ্য দ্বারা যেই শরীর গঠিত হয়, ওই শরীর কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। ওগো নবী, আমি জানি, এই জন্য আমার সন্তানদেরকে বান্ধিয়া রাখছি যাতে ওই ইহুদির খেজুর গাছের খেজুর আর না খাইতে পারে। আল্লাহর নবী কান্দে, সাহাবায়ে কেরাম আবু বকর ওমর উসমান কান্দে। আল্লাহর নবী ডাক দেয়, আরে আব্দুল্লাহ, তুমি একটু পরে মসজিদে নববীতে আসিও, তোমার জন্য দেখে আমি কিছু করতে পারি না। আল্লাহর নবী চলে গেলেন মসজিদে নববীর মধ্যে, যা সাহাবায়ে কেরামকে একত্রিত করছেন। ডাক দেয়, আমার সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে রক্ষা করো, আজ কে আসো আমি নবীকে খুশি করবা, আমি নবীর সাথে কে আসো জান্নাতে থাকবা। আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের মধ্যে এমন কে আসো গো ওই ইহুদির দুইটা খেজুর গাছ আমাকে কিনিয়া দিতে পারবা? যে আমাকে খেজুর গাছ কিনিয়া দিতে পারবা, তার প্রতি আমি নবী খুশি। আমি নবী খুশি হইলে আমার আল্লাহ পাক তার উপরে খুশি। হযরত উসমান জিন্নুরাইন দাঁড়ায় গেছে, ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি, আমি আপনাকে খেজুর গাছ কিনে দেব এই দুইটা। উসমান গরি ইহুদের বাড়িতে চলে গেছে, ডাক দিয়ে বলে, ইহুদি আর ঘরের মধ্যে থাকিস না, বাহিরে চলে আয়। ইহুদি বাহিরে আসে, দেখে উসমান গনি দাঁড়ানো। ইহুদি ডাক দেওয়া বলে, ভাই উসমান, তুমি হঠাৎ করে আমার বাড়িতে কেন? উসমান গনি ডাক দিয়ে বলে, এরে ইহুদি, আমার দয়ার নবী, বিশ্ব নবী, আমার নবী আশা করছে, আকাঙ্ক্ষা করছে, আবদার করছে, তোর এই দুইটা খেজুর গাছ আমার নবী চাইছে। আরে ইহুদি, বল কয় টাকার ওসিলায়, কিসের বিনিময় তুই এই দুইটা খেজুর গাছ বিক্রি করবি? তুই আজকে যা চাবি ইহুদি, তুই তাই আমি উসমানের কাছ থেকে আজকে পাবি। জোরে জোরে বলেন মারহাবা। ইহুদি বলে, সুযোগকে এবার সদ্ব্যবহার করব। এবার ইহুদি উসমানকে ডাক দেয়া বলে, ওরে উসমান, ওই যে পাশে তোমার একটা 1000 খেজুর গাছের একটা বাগান দেখা যায়, তুমি যদি এই দুইটা খেজুর গাছের বিনিময় 1000 খেজুর গাছের বাগান আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে খেজুর গাছ দুইটা দিতে পারি। বলেন আল্লাহু আকবার। উসমান গনি ডাক দিয়ে বলে, ইহুদি, তুই অনেক কম চাইছিস রে ইহুদি। আজ যদি এই দুইটা খেজুর গাছের ওসিলায় আমি উসমানের স্থাবর যত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি যদি, সমস্ত বাগানও যদি চাইতি, আজ আমি তো এই দুইটা খেজুর গাছের বিনিময়ে রাসূলকে খুশি করার জন্য সমস্ত বাগান ধন সম্পদ আমি তোরে দিয়ে দিতাম। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে মসজিদে নববীর মধ্যে দেখিয়া উসমানকে ডাক দিয়ে বলে, উসমান, তুমি যে একটা দায়িত্ব দিয়েছিলে, দায়িত্ব কি পালন করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদির দুইটা খেজুর গাছ কিনে আপনার কাছে নিয়ে আসছি গো আল্লাহর হাবিব। ও গো আল্লাহর হাবিব, এই খেজুর গাছ দুইটা আমি আপনাকে দান করে দিলাম। ও গো আল্লাহর হাবিব, আপনি চাইলে এই খেজুর গাছ
যে কোনো কাজে লাগাইতে পারেন। আল্লাহর নবী বললেন, আরে উসমান, এই খেজুর গাছ তো আমার জন্য চাই নাই, আমার এই খেজুর গাছ দুইটা আমার সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারীকে দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মাদিনা, মৌলা কেমনে যাব জানি না। বহু দূরে মাদিনা, মৌলা কেমনে যাব জানি না। ও দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কি মদিনায় যাওয়ার মন চায় না? কত গান গান আল্লাহর নবীর ইজ্জতে, আল্লাহর নবীর শানে যদি একটা গান গান, একদিন হোক, 2 দিন হোক, পরে হোক, আগে হোক, পরে হোক, আল্লাহ আপনাদের মদিনায় নেব। বলেন আমিন। আমার সাথে বলেন, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। আমি মদিনায় যাব, আমি মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। যাব কি যাব মোরা রাস্তা চিনি না, নবীজির দিদার মরে নসিব করো না। জান্নাতি টুকুরায় আমি নামাজ আদায় করিব, জান্নাতি টুকুরায় আমি নামাজ আদায় করিব, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি জীবনে একবার মদিনায় যাব। মই আমার আরজি শোনো না, আমার সালাম তোমরা মদিনায় পৌঁছাও না। আল্লাহু আকবার বলেন। মদিনার যাত্রী আমার আরজি শোনো না, আমার সালাম তোমরা মদিনায় পৌঁছাও না। সালাতু সালাম পরে আমি সোনালি জালে চুমু খাবো, সালাতু সালাম পরে আমি সোনালি জালে চুমু খাবো, আমি জীবনে একবার মদিনায় যাব। বলেন আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ আলোচনা করলাম। আমার আলোচ্য আয়াত ছিল জাহান্নামীরা জান্নাতের মধ্যে কথোপকথন করবে। জাহান্নামীরা বলবে আমাদের জাহান্নামে আসার সবচেয়ে 4টা কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ হলো যে দুনিয়ায় থাকা অবস্থায় আমরা নামাজ পড়তাম না। ওগো মুসলমান আল্লাহর গোলাম, আপনাদের কাছে এই মুহূর্তে আমি আরজি জানাইতে চাই, আব্দুল্লাহ আনসারী যদি একটা কাপড় নিয়ে নামাজ পড়তে পারে, আমাদের ঘরের মধ্যে শুকেছে, কাপড়ের অভাব নাই, মিরসবের মধ্যে কাপড়ের অভাবও নাই। এই জন্য কাপড়ের দোহাই দেয়া কোনদিন নামাজ থেকে বিরত থাকা যাবে। সম্মানিত হাজিরিন, একটু পরেই মুনাজাত করে দেব। তবারক নিয়ে আসছেন। আশেপাশে যারা আছে, আমার মাইকে আওয়াজ যতদূর যাইতেছে
ওয়াজ শুনতে যাদের ভালো লাগে না এখন মোনাজাত করবেন, শেষে তবারক নিয়ে যাবেন। আপনারা আসেন, এখন দোয়া হবে। শেষ ভালো যার সব ভালো, এখন দোয়া হবে। সম্মানিত হাজিরিন, অনেকে আশায় আছেন এবং অনেকে আগ্রহ নিয়ে আছেন। রাত তো বহুত হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। একটু পরেই দোয়া হবে। তবে আমি একটা হাদিস বলবো, হাদিসের পরে আপনারা যারা যারা আশা নিয়ে আছেন, এখন দীর্ঘক্ষণ ওয়াজ করে করে কালেকশন করা সম্ভব না। আমি মেহমান মানুষ, মুসাফির মানুষ, মেহমানকে সম্মান দেওয়া আল্লাহ রসুলের সুন্নত, এটা আপনাদের দায়িত্ব। যেহেতু দাওয়াত দিয়ে আনছেন, এখন সম্মান দেওয়া, সম্মান করা আপনাদের কিন্তু দায়িত্ব হয়ে গেছে। মেহমান যেন অপমান হয়ে না যায়, তাহলে এটা মানিকগঞ্জের জন্য, কৃষ্ণপুরের জন্য অপমানজনক হবে না? এজন্য আমি শুধু একটা হাদিস বলি। আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন মারা যায়, দুনিয়ায় কিচ্ছু নিয়ে যাইতে পারে না। 2 হাতে কত টাকা কত কিছু কামাই, কিচ্ছু নিয়ে যাইতে পারে না। কিন্তু আল্লাহ নবী বলেন, মৃত্যুবরণ করার পরেও যদি দুনিয়ায় 3টা কাজ করে যেতে পারে, মরে যাবে, কবরে শুয়ে থাকবে, কিন্তু অটোমেটিকলি ড্রেনের মধ্যে যেমন পানি গন্তব্য স্থানে পৌঁছে যায়, ঠিক তদুরূপভাবে তার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সওয়াব যাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই লাইনটা আপনারা করতে চান কি চান না? 1 নম্বর, আওয়ালাদিন সালিহিন নাদউ লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় যদি একটা নেক সন্তান রাখিয়া যাইতে পারো, তাহলে এই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলিয়া দোয়া করে, তাহলে বন্দুকের গুলি মিস হইতে পারে, সন্তানের দোয়া পিতামাতার হকে আল্লাহ কোনোদিন ফেরত দিবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এমনও সন্তান আমাদের মধ্যে আছি যে আব্বা আম্মা মারা গেছে, জানাজা নামাজ পড়ছে, কিন্তু জানাজার দোয়া জানি না। এরকম সন্তান আমাদের মধ্যে আছে না নাই? জানাজার দোয়া জানি না। আপনি জানাজার দোয়া জানেন না, আপনার সন্তানকেও জানাজার দোয়া শিখাইতেছেন না, তাহলে আপনার সন্তানও তো এইরকমভাবে আপনাকে মাটির তলে গাড়ি তুইব। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যে মসজিদ হয়েছে, মসজিদের বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কাজ আছে, আমার কর্তৃপক্ষ বলেছেন। এজন্য এখনো আমার হাতে কে কে টাকা দেওয়ার জন্য বসে আছেন যে হুজুরের হাতে দিব, মেহমান মানুষ, আমি আপনাদের এখানে শুধু আবদার জানাইতেছি যে কে আছেন, আমি 10 জন মানুষ চাই যে 1000 করে টাকা দিবেন, এরকম আছেন না? কে কে আছেন? মেহেরবানি করে যত তাড়াতাড়ি কাজ শেষ করবেন, তত তাড়াতাড়ি আমি দোয়া করে শেষ করে দিব।